আপনার চ্যানেলে যদি গুপ্ত রোগ থাকে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু কখনোই সঠিকভাবে গ্রো করবে না, ভিউজও আসবে না, আর ভিউজ না আসলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু চিন্তাই করা যায় না। তো আপনার চ্যানেলের মধ্যে গুপ্ত রোগগুলো কি কি, এই রোগগুলো কিভাবে হয়, আজকে এই ভিডিওতে আপনি পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ ছাড়া, তাহলে আপনি বুঝবেন যে এই যে গুপ্ত রোগগুলো হচ্ছে এটা কার দ্বারা হচ্ছে এবং কেন হচ্ছে, এখান থেকে আপনার মুক্তির উপায় কি, আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। নতুন ইউটিউবাররা, স্পেশালি নতুন ইউটিউবাররা এই ভুলগুলো করে থাকে, এই গুপ্ত রোগগুলো চ্যানেলের মধ্যে নিয়ে আসে। তো তার মধ্যে একটা হচ্ছে, দেখা যায় যে 3 মাস কাজ করতেছে, 50-60টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তারা কি করে, তারা সিম্পলি তাদের কমেন্ট সেকশনে গিয়ে, অন্যান্য ক্রিয়েটরদের কমেন্ট সেকশনগুলো রয়েছে, ভিডিও যখন আপলোড করে সেই কমেন্টে গিয়ে তারা অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা দেখায়। তো সেটা হচ্ছে কি, আমাকে সাপোর্ট করুন, আমি সাপোর্ট ব্যাক দেবো, আমাকে সাবস্ক্রাইব করুন, আমি সাবস্ক্রাইব ব্যাক দেবো, আমার চ্যানেলে ঘুরে আসুন, নতুনরা কে কে আসো, এই যে এইভাবে যখন সাব ফর সাব করে স্প্যাম কমেন্ট করে যখন সাবস্ক্রাইবার যখন গেইন করে চ্যানেলের মধ্যে, তখন কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি নিজেই কিন্তু গুপ্ত রোগ নিয়ে আসতেছেন। তো এই যে গুপ্ত রোগগুলো রয়েছে এগুলো কিন্তু একটা না, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার, যে আপনি অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছেন, স্প্যাম কমেন্ট, এবং আপনি ভুল সাবস্ক্রাইবার নিয়ে আসতেছেন, এগুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারগুলো আপনি যখন নিয়ে আসবেন তখন শুধুমাত্র দেখতে বেশি হবে যে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অনেক রয়েছে, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আর ভিউজ আসবে না, তারা কিন্তু ভিডিও দেখবে না। এগুলো হচ্ছে আপনার সাব ফর সাব করা বা স্প্যাম করা হচ্ছে ডেড সাবস্ক্রাইবার চলে আসে। সো এটা হচ্ছে আপনার প্রথম গুপ্ত রোগ, আপনি কিন্তু নিজেই ভুল করছেন, এই ভুলের কারণে কিন্তু আপনার এই রোগগুলো হচ্ছে। 1 নাম্বার গুপ্ত রোগ হচ্ছে এইটা, যে আপনি স্প্যাম কমেন্ট করছেন, এখান থেকে আপনি 1.5 সাবস্ক্রাইবার নিয়ে আসতেছেন, এতে করে আপনার চ্যানেলের যে প্রথম যে আপনার 1000 সাবস্ক্রাইবার একটা মাইলস্টোন, সেটা কিন্তু আপনি ভুল সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু গেইন করে ফেলেছেন। এখন ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউজ আসে না, এখানে কিন্তু আপনারই দোষ রয়েছে, আপনি কিন্তু এখানে ভুল হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে এসেছে। 2 নাম্বার যে রোগটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে, সেটা হচ্ছে আমরা কি করি, ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা অ্যালগরিদমকে সময়ই দেই না যে আমার ভিডিওটা ভিউজ আসবে, 2-1 দিন দেরি করি, ওয়েট করি, দেখি আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসে কি না। এটা করার আগেই আমরা কি করি, ভিডিও আপলোড করার পরেই আমাদের সেই ভিডিওটা কপি লিঙ্ক করে, শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে সবার কাছে আমরা শেয়ার করে দিই, আমার ফ্রেন্ডদের কাছে, ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিই। এই যে এটা হচ্ছে আপনার 2 নাম্বার গুপ্ত রোগ, যেটা আপনি নিজেই করছেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। কারণ আপনি কিন্তু এই যে ভুলটা করলেন, ভিডিও যখন আপনি শেয়ার করলেন তখন কিন্তু এটা হচ্ছে স্প্যাম শেয়ার। কারণ ইউটিউবে যদি আপনার একটা ভিডিওতে 5টা ভিউজই না আসে, কিন্তু আপনি যদি 10 জনকে শেয়ার করে দেন, তাহলে কিন্তু শেয়ারের পরিমাণ কত হচ্ছে 10টা, কিন্তু আপনার ভিউজ কিন্তু 5টাও আসেনি। এখান থেকে ইউটিউব কি মনে করবে, ইউটিউব মনে করবে যে আপনি নিশ্চয়ই স্প্যাম করেছেন, এই যে শেয়ার করে দিয়ে দিয়ে আপনি ভিউজ আনার জন্য এক্সটার্নালে পাঠিয়ে দিচ্ছেন ভিউজ আনার জন্য। এবং এখানে একটা ভুল করলেনই যে আপনি স্প্যাম করলেন, এরপর আপনি যাদেরকে শেয়ার করলেন তারা কি করবে শুনুন, তারা হচ্ছে আপনার সেই লিঙ্কে ক্লিক করবে, আপনার ফেসটা দেখে 10-15 সেকেন্ড দেখে কিন্তু বেরিয়ে চলে আসবে। যদি আপনার সেই ভিডিওতে ফুল ওয়াচ টাইম দিত তাহলে এক কথা ছিল যে আপনার একটু উপকারে আসতো, কিন্তু তারা কিন্তু ফুল ভিডিও দেখবে না, অবশ্যই আপনার সেই ভিডিওতে 10-15 সেকেন্ড দেখে ক্লিক করে দেখে কিন্তু বেরিয়ে চলে আসবে। এতে করে ইউটিউব কিন্তু আরও মনে করবে যে আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হয়নি, আপনার ভিডিওতে কোনো প্রকার মানসম্মত কিছু নেই, কোনো বিনোদন নেই, অথবা কোনো শিক্ষণীয় বিষয় নেই। এজন্যই কিন্তু আপনি যাদেরকে শেয়ার করেছেন তারা কিন্তু 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে আসতেছে। সো আপনার কিন্তু 2 দিকে কিন্তু ক্ষতি হয়ে গেল, আপনি এদিকে স্প্যাম করতেছেন শেয়ার করে করে, আবার ওদিকে কিন্তু আপনার যাদেরকে পাঠিয়েছেন তারা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একেবারে ডাউন করে দিচ্ছে অল্প টাইম দেখে। মিনিমাম একটা ভিডিও কিন্তু আপনার 50% প্লাস কিন্তু দেখলে কিন্তু ইউটিউব মনে করবে যে হ্যাঁ এই ভিডিওতে মানসম্মত কিছু আছে, হয় কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে অথবা কিছু বিনোদন রয়েছে। আপনি এদিকে শেয়ার করলেন, তারাও কিন্তু ভিডিও পুরোপুরি দেখলো না, এটা করে ভিডিওতে কিন্তু ক্ষতি হয়ে গেল। আবার এদিকে আপনি শেয়ার কপি লিঙ্ক করে শেয়ার করলেন, এখানে কিন্তু আপনার কি হলো, স্প্যাম হলো। তাহলে 2 দিকে কিন্তু সমস্যা হয়ে গেল। এই যে গুপ্ত রোগগুলো আপনি তৈরি করছেন চ্যানেলের মধ্যে, এগুলো কিন্তু আপনার দোষই হচ্ছে। সো এখানে আমি বলতে চাচ্ছি যে যারা নতুন 2025 সালে চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনারা কিন্তু কখনোই এই সকল ভুল করবেন না, যে কপি লিঙ্ক করে শেয়ার করে দেওয়া বা নিজের ভিডিও নিজে বারবার চ্যানেলের মধ্যে গিয়ে দেখা, এগুলো হচ্ছে একটা। এই সমস্যাগুলো যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা ধরা পড়বে না, দ্যাট মিনস কোনো প্রকার গুপ্ত রোগ ধরা পড়বে না। তাহলে কিন্তু চ্যানেলটা দেখবেন যে 6 মাস 1 বছর কাজ করার মধ্যে কিন্তু চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যাবে।
যদি আপনার চ্যানেলের মধ্যে গুপ্ত রোগ লেগেই থাকে, আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখতেছেন, চ্যানেলের মধ্যে গিয়ে বারবার ওয়াচ টাইম দিচ্ছেন, লাইক করতেছেন, নিজের ভিডিও নিজে বারবার দেখতেছেন, অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করতেছেন, এরপর ভিডিও লিঙ্ক শেয়ার করে দিয়ে ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিচ্ছে, তারা ভিডিও দেখতেছেন না, এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে গুপ্ত রোগ চ্যানেলের মধ্যে। একটা হেলদি চ্যানেল, এটা যদি আপনার 0 ভিউতে থাকে, তারপরে কিন্তু অনেক দিন কিন্তু পরে লাগুক, অনেক দিন সময় লাগুক, তারপর কিন্তু প্রপারলি কিন্তু গ্রো করবে। কিন্তু আপনার একটা অসুস্থ চ্যানেল, যেখানে আপনি স্প্যাম করে চলেছেন, এই নিজের ভিডিও নিজে দেখা, স্প্যাম কমেন্ট করা, ভিডিও শেয়ার করা, এই যে স্প্যামগুলো রয়েছে, এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এই বিন্দু বিন্দু সমস্যা থেকে কিন্তু একটা মহা বড় সমস্যা তৈরি হয়ে যাবে এবং ইউটিউব কিন্তু কখন গ্রো করাবে না, এটা হচ্ছে বড় সমস্যা, এটা হচ্ছে বড় সমস্যা। সো এই যে গুপ্ত রোগগুলো রয়েছে, আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকে তাহলে আমি বলবো আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রেখে 6 থেকে 1 বছর 6 মাস থেকে 1 বছর কিন্তু অবশ্যই কাজ করতে হবে। এরপর আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু প্রপারলি গ্রো করবে, যদি আপনি এই সমস্যাগুলো না তৈরি করেন চ্যানেলের মধ্যে। অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন, তাহলে আশা করা যায় আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। এবং কোয়ালিটিফুল ভিডিও নিয়মিত আপলোড দিন, টাইমলি ভিডিও আপলোড দিন এবং কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করুন, দেখবেন যে চ্যানেলটা কিন্তু প্রপারলি গ্রো করবে। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের এই ভিডিওতে গুপ্ত রোগ বলতে আমি কি বুঝিয়েছি। এই সমস্যাগুলো যদি আপনি করেন বারবার, তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। সো অবশ্যই এখন থেকে সাবধান হয়ে যান, এই সকল সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন, চ্যানেলের মধ্যে ভালোভাবে কাজ করুন, তাহলে দেখবেন চ্যানেলটা অবশ্যই একদিন কিন্তু প্রপারলি গ্রো করবে এবং কোনো একটা ভিডিও ভাইরাল হবে। একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো অবশ্যই এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু চ্যানেলটা প্রপারলি গ্রো করবে। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনি এই ভুলগুলো করেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।